একটা কথা আছে, ধৈর্যর ফল নাকি খুব মিষ্টি হয়, মানে সবুরে মেয়েও ফলে যে প্রবাদ বাক্যটা আছে। এই যে আমার হাজব্যান্ড গাড়ি কেনার পরে সেটা আসলে আমি খুব ভালোভাবে রিয়েলাইজ করতে পারলাম। তো ওদিন আমরা অনেক দূর একটা লং ট্যুরে যাব। তো ওর আগের পুরানো গাড়িটা এখনও আছে, ওটা এখনও ফেলে নেই ওর, কিন্তু আমরা গাড়ি নিব করে অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। তো মাঝখানে যেহেতু গ্রামের বাড়িতে ঘর তুলতে হয়েছিল, তখন গাড়িটা আমরা চাইলেও নিতে পারিনি। তো যার ফলে হচ্ছে গিয়ে বাড়ি করার পরে দেন হচ্ছে গিয়ে আমরা গাড়িটা নিলাম। তো অনেক দিন ধরে আসলে প্ল্যানিং চলছিল নিব। প্রতিবারে আসলে আমাদের কোনো না কোনো একটা প্ল্যান চলে আসে বা খরচ চলে আসে, না হলো বিজনেস পারপাসে হচ্ছে গিয়ে টাকাগুলো হচ্ছে গিয়ে খরচ হয়ে যাচ্ছিলো। যাই হোক, ফাইনালি আমরা হচ্ছে গাড়ি নিয়ে নিলাম, যেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। কিন্তু এটাই অনুভূতি হলো যে অনেক দিন চাওয়ার পর যখন কিছু একটা পাওয়া যায়, মানে ধৈর্য করতে করতে যখন একটা জিনিস পাওয়া যায়, সেই জিনিসটা মানে অন্যরকম একটা ফিল হয়। চাওয়ার সাথে সাথে পেয়ে গেলে হয়তো এরকম একটা মানে পাওয়ার তৃপ্তিটা কম আসে। আর যখন আপনি অনেক দিন ধরে যে সেই জিনিসটার জন্য অপেক্ষা করবেন, কষ্ট করবেন, তখন যখন আপনি জিনিসটা হাতে পাবেন না, তখন ওইটা খুব ভালোভাবে রিয়েলাইজ করতে পারবেন জিনিসটার মানে ভালো খারাপ সব কিছু মিলে। তো ওই দিন আসলে আমরা বন্যাদি বাড়িতে যাচ্ছিলাম হাঁটাজারিতে অনেক দূরে। তো ওই গাড়িটাতে চড়ে এত মজা লাগছিল, কারণ অনেক বড় গাড়ি, আর গাড়িটা তো অনেক ছোটো ছিল, ডিস্টার্বও ছিল অনেক। তো যার ফলে আমি এটা ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, ভালো মুহূর্তটা আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন।